إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل أمركم بالاعتصام بحبله فقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ঈমানদারদের পরস্পর ভ্রাতৃত্বের বিষয় নিয়ে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর সেই নিয়ামতকে স্মরণ করো যা তোমাদের উপর আল্লাহ দিয়েছেন। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তারপর আল্লাহ তাআলা তোমাদের মধ্যে বন্ধুত্ব ঢেলে দিলেন, তোমাদের মধ্যে মিল মহব্বত তৈরি করে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, এরপর তোমরা হয়ে গেলে আল্লাহর নেয়ামতে ভাই ভাই হয়ে গেলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের কিনারে ছিলে, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছেন। মুসল্লিয়ান ইকরাম, যেই কথাটি বলতে চেয়েছি, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ভাই ভাই হিসাবে একত্রিত হতে বলেছেন। শর্ত হচ্ছে ঈমানের উপরে থাকতে হবে, আর শর্ত হচ্ছে বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে ধারণ করে একত্রিত থাকতে হবে। যেই কোনোভাবে এক থাকলেই হলো না, এক থাকতে হবে আল্লাহর হাবলকে। আল্লাহর হাবল হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলার রশ্মি হচ্ছে, সেই রশ্মি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর মধ্যে আমাদেরকে ঐক্যের পন্থা খুঁজতে হবে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার উপরে যারা একমত হবে তারাই হবে পরস্পর ভাই। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং হাজার হিজরত করেছে, ওয়াজাহাদু, এবং জিহাদ করেছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমান এনেছে, হিজরত করেছে, জিহাদ করেছে, মাল এবং জান এবং মাল দিয়ে, তারা পরস্পরের বন্ধু। পরস্পর এবং পরস্পর বন্ধু হতে হবে। সেটা কিসের উপর হবে? ঈমানের উপর হবে। এজন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাইখানুকুম ফিদ্দীন, যদি তারা তওবা করে, ঈমানের দিকে ফিরে আসে এবং তারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তবে তারা তোমাদের ভাই। অর্থাৎ অভ্যন্তরীণভাবে ঈমান মজবুত থাকতে হবে, বাইরের আমলও থাকতে হবে। সালাত যা প্রত্যেকটি মানুষের উপর কর্তব্য সেটা থাকতে হবে, যাকাত যা ধনীদের উপর কর্তব্য সেটাও দিতে হবে। এই দেওয়ার পরে বাহ্যিকভাবে মিল হলে তারা তখন তোমাদের ভাই হিসেবে পরিগণিত হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, যারাই এই ঈমান আনবে তারা পরস্পর ভাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। হে ঈমানদারগণ, হে মানব সম্প্রদায়, ঈমানদাররা হচ্ছে পরস্পর ভাই,
তোমাদের ভাইদের মধ্যে মিল মহব্বত করো, মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তাকওয়া অবলম্বন করো যাতে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত প্রদান করা হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই উখুয়া ঈমানিয়ার উপরে, ঈমানি ভ্রাতৃত্বের উপরে জোর দিয়েছেন। ঈমানি ভ্রাতৃত্ব এমনকি যখন কেউ কাউকে হত্যাও করে ঈমানি ভ্রাতৃত্ব নষ্ট হয় না, এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ভুল করে করতে পারে, এই জন্য ভুলের পরেও তাকে ঈমানদার হিসাবে এক ধরনের ভ্রাতৃত্ব তার অবশিষ্ট থাকে। এইটা হচ্ছে ঈমানি ভ্রাতৃত্ব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ, যদি তার ভাই থেকে কেউ দিয়তের টাকা ক্ষমা করে দেয়, হত্যাকারীকেও ভাই বলছে, অর্থ হচ্ছে ঈমানদার যত অন্যায় করে ভ্রাতৃত্ব থেকে একেবারে চলে যাবে না, যতক্ষণ না সে শিরিক করছে, যতক্ষণ না সে বেদাতে লিপ্ত হচ্ছে। ঈমানদারের গুনাহ হতে পারে কিন্তু ভ্রাতৃত্ব থেকে কখনো চলে যায় না। ভ্রাতৃত্ব তিন প্রকার। এক প্রকার আপনার পেটের ভাই, এক মায়ের ঘরের দুই সন্তান ভাই, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় ভ্রাতৃত্ব হচ্ছে একই মায়ের দুধ পান করেছে, বাবা এক না হলেও সেও ভ্রাতৃত্ব, সেও ভাই, সেটাও এক ধরনের ভ্রাতৃত্ব। আর তৃতীয় ভ্রাতৃত্ব হচ্ছে ইউনিভার্সাল ভ্রাতৃত্ব। পৃথিবীর আনাচে কানাচে যেখানে কোনো মানুষ ইসলাম গ্রহণ করবে সে আমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, মাথালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমহিম কামাসালিল জাসাদ। ঈমানদারগণ তাদের পরস্পর বন্ধুত্ব, পরস্পর মহব্বতের দিক থেকে, দয়ার দিক থেকে এবং একে অপরের প্রতি সৌহার্দ্যের দিক থেকে একটি শরীরের মতো। ইজাস্তাকা মিনহু উযবুন, তার কোনো অংশে যদি কোনো কাটা পড়ে বা কষ্ট পায়, তাদাআ লাহু সাইরাল জাসদি বিসসাহরি ওয়াল হুম্মা, সারা শরীর তার আক্রান্ত হয়, সারা শরীর আক্রান্ত হয়ে যায়, তার ঘুম আসে না, ঘুম বন্ধ হয়ে যায়, বিনিদ্র যাপন করে পেরেশানিতে, এবং তার মধ্যে জ্বর আক্রান্ত হয়ে যায়, শরীরে যেভাবে জ্বর এসে যায়। একজন ঈমানদার পৃথিবীর যেখানে সে কষ্ট পাক না কেন আপনার মনে সেটার কষ্ট অনুভূত হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন কোরআনে কারিমে, আল্লাহ তাআলা সেটাই বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদারগণ সবাই তোমাদের ভাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, হে ঈমানদারগণ তোমরা বেশি ধারণা থেকে দূরে থাকো, ধারণা করে কথা বলা থেকে দূরে থাকো। আমার মনে হয় লোকটি খারাপ, এটা বলবে না। আমার মনে হয় লোকটির সমস্যা, সেটা বলবে না। আমার মনে হয় তার এই হয়েছে, সেটা বলবে না। অর্থাৎ ধারণা করে কথা বলা থেকে দূরে থাকতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এটা নির্দেশ নেই, এই নেই নিষেধাজ্ঞা, অর্থাৎ হারাম। ধারণা করে কথা বলা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারণা করার ব্যাপারে বলেছেন, ফাইন্নাহু আকযাবুল হাদিস, সবচেয়ে মিথ্যার মধ্যে নিপতিত করে এই ধারণা করে কথা বলা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এরপর বলছেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয়ই কোনো ধারণা গুনার কাজে নিয়ে যায়। বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ধারণা করে কথা বলে, আলেমরাও ধারণা করে কথা বলে, জাহেলরা তো বলেই। একজন মানুষ আরেকজন মানুষের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন ঈমানদার আরেকজন ঈমানদারের জন্য আয়না স্বরূপ। আয়নাতে যেমন নিজের মুখ দেখতে হয়, একজন ঈমানদার আরেকজনকে দেখে শিখবে। অনুরূপভাবে নিজে যেহেতু নিজেকে দেখা যায় না, আরেক ভাই ধরিয়ে দেবে, অর্থ দুটোই শুদ্ধ। অর্থাৎ আয়নায় যেভাবে ভুলগুলি ধরা পড়ে, আরেকজন ভাই তার ভুলটা ধরিয়ে দিবে একান্তে, সেটাই হচ্ছে ঈমানদারের দায়িত্ব। যদি সামনাসামনি বলা হয় তাহলে অপমান করা হয়, আর যদি একান্তে বলা হয় সেটাই হচ্ছে ঈমানদারের দায়িত্ব, সেটাই হচ্ছে নসিহা, সেটাই আল্লাহ এবং তার রাসূল আমাদের কাছে চান। কোরআনে কারিমে এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা পরস্পর গোয়েন্দাগিরি করবে না, একে অপরের বিরুদ্ধে লেগে বেড়াবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করে বেড়াবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি পছন্দ করে তার মরা ভাইয়ের গোশত খাবে? তা তো তোমরা অপছন্দ করো। তাহলে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, ইচ্ছা আল্লাহ তাআলা তোমাদের এই তওবা কবুল করবেন এবং তোমাদেরকে দয়া করবেন।
সুতরাং একজন মানুষ দুনিয়াতে কি রকম চলতে হবে কোরআনে কারিমে সূরা হুজুরাতে আল্লাহ তাআলা সেই জিনিসগুলি আমাদের জানিয়ে দিয়েছেন। সম্মানিত মুসলিয়ান কিরাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কিভাবে ঈমানদাররা একে অপরের প্রতি দোয়া করে সেটাও বলেছেন। তারা কখনো কারো প্রতি বিদ্বেষ পোষণ করে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহি, যারা পরে এসেছে, অর্থাৎ সাহাবাদের পরে এসেছে যারা, আমরা যারা সাহাবায়ে কেরামের পরে এসেছি আমাদের দায়িত্ব কি হবে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। আমরা প্রতি সব সময় দোয়া করব। এই দোয়া আপনারা সব সময় শুনে থাকেন। সমস্ত খতিবরা সেই দোয়াটি যখন খুতবা দেন তখন সেই দোয়াটি করে থাকেন। তারা বলে থাকেন, কি বলেন? রব্বানা গফির লানা, আল্লাহ আমাদের ক্ষমা করুন, ওয়ালিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের আগে যারা ঈমান নিয়ে চলে গেছে আমাদের সেই ভাইদেরকেও ক্ষমা করে দিন। ঈমানদারের দায়িত্ব হবে সেটা। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ ঈমান নিয়ে চলে গেছে তাদের জন্য দোয়া করা। দোয়া করলে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বলে আল্লাহুম্মা গফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, এই চারটি শব্দ বলল, ঈমানদার নারী, ঈমানদার পুরুষ, মুসলিম নারী, মুসলিম পুরুষ, এদেরকে তুমি ক্ষমা করে দাও, এই দোয়া যে করবে সারা দুনিয়ার যত মুসলিম ঈমানদার নারী পুরুষ সবার মতো সওয়াব সে পাবে। এই সুযোগ সে পেতে পারে মন খোলাসা করে, মনের ভিতরে কিছু না রেখে। সেটাই আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন যে এরা দোয়া করে আর সাথে সাথে বলে ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। তারা বলে, হে আল্লাহ, আমাদের অন্তরে তাদের জন্য কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। যদি হিংসা বিদ্বেষ থাকে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তাহাব্বু, তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা পরস্পর মিল মহব্বত ভালোবাসা তৈরি না হবে। এই ভালোবাসা তৈরি না হলে যত আমলই হোক না কেন জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সেই জন্য যখন ঈমানদাররা পার হয়ে যাবে সিরাত পার হয়ে যাওয়ার পরে কান্তরাতে আটকে দেয়া হবে, সেখানে দুনিয়ার বুকে একে অপরের প্রতি যে সমস্ত হিংসা বিদ্বেষ ছিল সেগুলো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, আর আমি তাদের অন্তরের ভিতরে যত হিংসা বিদ্বেষ আছে সেগুলিকে আমি দূর করে দেব, বের করে দেব, তিরোহিত করে দেব। তারা ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, ভাই ভাই হিসেবে থাকবে জান্নাতের মধ্যে এবং পরস্পর মুখোমুখি হয়ে আনন্দ উৎসব করতে থাকবে। আমরা বিশ্বাস করি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু পরস্পর সামনে বসে সেইভাবে থাকবে। আমরা বিশ্বাস করি সাহাবায়ে কেরামের মধ্যে যত যুদ্ধই হোক না কেন সেইভাবে থাকবে। ঈমানদারদের মধ্যে যারা জান্নাতে যাবে পরস্পরের প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। দুনিয়ার বুকে সেই রকম থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা ভাই ভাই হিসেবে থাকবে। এই জন্য দোয়াটাও সবসময় করতে হবে যে আল্লাহ আমাদের অন্তরে আমাদের ঈমানদার ভাইদের জন্য কোনো রকমের হিংসা বিদ্বেষ রাখবেন না, যাতে করে জান্নাতে আমরা দ্রুত যেতে পারি পরস্পর আর ওখানে কান্তরাতে আটকে না যেতে পারি। একজন ওই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম যে ব্যক্তি সব কিছুর আগে নিজের ভাইকে ক্ষমা করে দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তার কাছে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ দিলে তিনি বলতেন যে আমি দুনিয়া থেকে চলে যেতে চাই, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ রাখতে চাই না অন্তরের ভিতরে। সেই জন্য তিনি অভিযোগ শুনতে চাইতেন না এবং তিনি বারবার বলতেন যে আমার সাথীদেরকে তোমরা ছেড়ে দিবে না, আলা তাদাউনা লি আসহাবি, আমার সাথীদের বিরুদ্ধে কথা বলো না, একে অপরের বিরুদ্ধে আমার কাছে এসে কিছু বলতে চেষ্টা করো না। সাহাবায়ে কেরামের জন্য তাদের অন্তর যেভাবে পরিষ্কার হয়েছিল, মুখও পরিষ্কার হয়ে গিয়েছিল। কখনো তারা গীবত করতো না, পরস্পরের বিরুদ্ধে কারো বিরুদ্ধে কোনো কথা বলতো না। এই জিনিসটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাজকিয়াতুন নফসের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন সে একটি বিরাট দায়িত্ব পালন করার জন্য। আল্লাহ বলেছেন ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা,
আর তাদেরকে পবিত্র করবে। আত্মিক পবিত্র যেমনি করবে, মৌখিক পবিত্রতা তেমনি তাদের সাধিত হবে। পরস্পরের বিরুদ্ধে তারা কোনো কথা বলবে না। তারা হবে ভাই ভাই, ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারিমে তাদের ব্যাপারে বলেছেন যে তারা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি রিদওয়ানা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, তার সাথে যারা আছে তারা এরকম আশিদ্দা আলাল কুফার, কাফিরদের উপর কঠোর, রুহামাউ বাইনাহুম, তাদের মধ্যে তারা অত্যন্ত দয়াদ্র, পরস্পরের প্রতি দয়া করে, পরস্পরের প্রতি মহব্বত, তারা ভালোবাসার টান থাকে তাদের। এক ভাই থেকে আরেক ভাই নিজের উপরে প্রাধান্য দেয়। ইয়ারমুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছিলেন, যখন পানির পিপাসায় কাতর হয়ে একজন মারা যাচ্ছিলেন, পানি নিয়ে আসছেন, একজন সাহাবী এসে বললেন যে আপনি পানি পান করুন। তিনি বললেন না, আমার নয়, পাশের লোক বোধহয় বেশি দরকার, তাকে আগে দাও। তাকে নেওয়া হলো, সে বলল যে আমার পাশের লোকটির বোধহয় পানি বেশি দরকার, তাকে আগে দাও। লোকটি ঘুরতে ঘুরতে আবার ফিরে আসলো প্রথম ব্যক্তির কাছে, সে মারা গেল। আবার দ্বিতীয় ব্যক্তির কাছে থেকে সেও চলে গেল দুনিয়া থেকে। এভাবে সবাই চলে গেল, কেউ পানি পান করলো না। সবাই চাইলো তার ভাইকে প্রাধান্য দিতে। মৃত্যুর আগ পর্যন্ত তারা দেখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কিভাবে পরস্পরকে প্রাধান্য দিতে হয়, দেখিয়ে দিয়েছেন। সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হিজরত করে মদিনায় গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমার ভাই হবে, আব্দুর রহমানের ভাই হবে সাদ ইবনে রাবি। সাদ ইবনে রাবি বাসায় গেলেন, বাড়িতে গিয়ে যত কিছু আছে সব ভাইয়ের মতো ভাগ করে তার ভাইকে দিয়ে দিলেন এবং বললেন যে আমার দুটি স্ত্রী আছে, কোনটি তুমি পছন্দ করো বলো, আমি সেটাকে তালাক দিয়ে দেবো। তিনি বললেন যে না, আল্লাহ তোমার সম্পদ এবং তোমার স্ত্রীতে বরকত দান করুক, আমি সেটা কিছু চাই না, আমাকে তুমি বাজার দেখিয়ে দাও, আমি বাজারে গিয়ে দেখি বেচা কেনা করতে পারি কিনা। তারপর তিনি শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়েছিলেন, কারণ পরস্পরের মধ্যে তাদের কোনো হিংসা বিদ্বেষ ছিল না, পরস্পরের মধ্যে ত্যাগ ছিল, একে অপরকে মহব্বতের টানে সবসময় আগলে রাখতেন। সাহাবায়ে কেরামের মধ্যে সেই মহব্বত ছিল সারা দুনিয়ার মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপনকারী মহব্বত, ভালোবাসা। এটাই হচ্ছে ভ্রাতৃত্বের ভালোবাসা, সত্যিকার ভালোবাসা, ঈমানি ভালোবাসা, যে ঈমানি ভালোবাসা আজ আমাদের খুব দরকার। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম হচ্ছে মুসলিমের ভাই। লা ইয়াজলিমুহু, সে তার উপর জুলুম করবে না। ওয়ালা ইউসলিমুহু, তাকে অন্যের কাছে সুপর্দ করবে না। বিপদে পড়েছে দেখে রেখে চলে আসবে, এই কাজটি ভাই করতে যেমন করে না। ভাই কখনো, আপন ভাই কখনো ভাইকে ছেড়ে আসে না। যত মায়ের পেটের ভাই নারীর টান থাকেই, সেইভাবে একজন মুসলিমও কখনো বিপদে আরেকজনকে রেখে আসতে পারে না। আজ সেটা আমরা করি না। দেখি মানুষ বিপদে পড়েছে, হাইজেক করছে, আমি আমার মতো করে পালাতে চেষ্টা করি। অনেক ভাইকে তা দেখেছি, মনে করি বিপদে ওখানে হাত দেওয়ার দরকার নেই, কি ঘটে না ঘটে নিজের মতো করে পালিয়ে চলে যায়। ইমানদারের কাজ নয় সেটা। ইমানদারের দায়িত্ব হবে দেখা, ভাইয়ের পথে দাঁড়ানো এবং তাকে সহযোগিতা করা, সাহায্য করা, এটাই ইমানদারের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসলিমুহু, তাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে না, বিপদের মুখে তাকে রেখে একা সরে আসতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন, ওয়ামান কানা ফি হাজাতি আখিহিল মুসলিম কানাল্লাহু ফি হাজাতিহি, যে কেউ তার মুসলিম ভাইয়ের উপকার সাধনে এগিয়ে যাবে, আল্লাহ তাআলা তার উপকার সাধনে এগিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ তাআলা যে ব্যক্তি কিয়ামতের দিন বিপদে পড়বে, সেরকম বিপদে সবাই পড়বে, কে না পড়বে, সেই বিপদের দিনে যে ব্যক্তি দুনিয়ার বুকে কোনো ভাইয়ের বিপদ থেকে উদ্ধারে এগিয়ে আসবে, আল্লাহ তাআলা তার জন্য কিয়ামতের দিন বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে বড় ধরনের বিপদ থেকে উদ্ধার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। অনুরূপভাবে যে ব্যক্তি কোনো মুসলিমকে ঢেকে দিবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ঢেকে দিবে। সেদিনে ঢাকাটা খুব জরুরি। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলবেন, বান্দা তুমি এই কাজটি করেছো, এই কাজটি করেছো, এই কাজটি করেছো। আল্লাহ বলবে হ্যাঁ, বান্দা বলবে হ্যাঁ আমি করেছি। আল্লাহ তাআলা তখন বলবেন, দুনিয়ার বুকে আমি ঢেকে দিয়েছি, কাউকে জানতে দেইনি, আজও আমি কাউকে জানতে দেব না, তোমাকে আমি এভাবে পার করে দেব। আল্লাহু আকবার।
এই হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার চায় সাতর ছাড়া কারো উপায় নাই আমাদের জীবনে যত গুনাহ সেগুলো থেকে বাঁচার জন্য একমাত্র আল্লাহ তাআলার রহমতের দিকে তাকিয়ে থাকতে হবে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কিভাবে বলছেন, সাতারা মুসলিমান, ইমানদারের কথা বলে বেড়ানো ভালো কাজ নয়। পত্রিকায় দিয়ে দেয় অমুকের এই ঘটনা হয়েছে, পরস্পর ফেসবুকে বদনামি করে বেড়ায়, পরস্পরের বিরুদ্ধে কথা লিখে বেড়ায়, এগুলো সম্পূর্ণ হারাম। এটা ইমানদারের কাজ নয়। ইমানদার তাকে একান্তভাবে যদি জানে ঢেকে দেওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, অমুকে বিবিচার করতে দেখেছি। রাসূল বললেন যে হাল্লা সাতারতাহু বিসাওবিকা, তোমার কাপড় দিয়ে ঢেকে চলে আসে না কেন? এত বড় অন্যায় তুমি দেখলি কি করে? আবার প্রসার করছো কি করে? প্রসার করছো কি করে? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যারা ইমানদারদের মধ্যে ফাহেসা, বেবিচার এবং অন্যায় অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। মনে রাখবেন, একটা অন্যায় যখন হয়ে যায়, লোকটার ভিতরে পাপবোধ থাকলে আপনার দায়িত্ব হবে তাকে একান্তে নসিহত করা। সেটা প্রসার করে দিয়ে পত্রিকায় দিয়ে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়ে একটা সমস্যা তৈরি করা, মানুষের ভিতরে সেই যৌন উন্মাদনা তৈরি করা শরীয়তে হারাম ঘোষণা করা হয়েছে। এটা কখনো জায়েজ না, ইমানদারের কাজ নয় সেই কাজটি করা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভ্রাতৃত্ব কি জিনিস তার একটা উদাহরণ তিনি দিয়েছেন। সত্যিকার অর্থে কেউ যদি তার ভাইকে ভালোবেসে থাকে তখন তার সাথে দেখা করতে গেলে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক লোক তার ভাইকে কোনো এক গ্রামে দেখতে গেল, এক জনপদে দেখতে গেল। আল্লাহ তাআলা তার ভাইকে দেখার কারণে ফেরেশতা পাঠালেন, বলে যে ওখানে বসে থাকো। যখন সেখানে গেল, বললো যে তুমি ওখানে কেন এসেছ? তোমার কি কোনো সম্পদ এখানে রেখে গেছো, অথবা তোমার ওই ভাই কি তোমার কোনো দায়িত্ব নিয়েছে কোনো কিছু? বলে যে না, কোনো কিছু না, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমি আমার ভাইটিকে ভালোবাসি। তখন ফেরেশতা বললেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে জানাতে যে আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসেন। এটা হচ্ছে ইমানদারের দায়িত্ব, সত্যি সত্যি তার ভাইকে সে ভালোবাসে কিনা সেটার প্রমাণ দেখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আদা মারিদান আও যারা আখাল্লাহু ফিল্লাহ নাদাহুল্লাহু, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে যাবে অথবা তার কোনো ভাইয়ের সাথে জিয়ারত করতে যাবে, রোগী নয়, জিয়ারত করতে যাবে, সাক্ষাতে যাবে, আল্লাহর উদ্দেশ্যে ভালোবেসে তার সাথে সাক্ষাৎ করতে যাবে, নাদাহু মুনাদিয়ানে, তাকে ডাকবে দুইজন ঘোষক ডেকে বলবে তিবতা ওয়া তাবা মামশাকা, তুমি ভালো, তোমার চলাটাও ভালো, উত্তম পথে তুমি চলছো, ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, এবং জান্নাতে তোমার একটি ঘর করে নিলে। রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের মুখে মুস্কি হেসে দেওয়াটাও সাদাকা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক, এমনকি তোমার ভাইয়ের মুখে হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করাটাও সাদাকা। ইমানদারের কাজই হচ্ছে সাদাকা হয়ে যায় তার চলা ফেরায়, উঠা বসায়, কথাবার্তায়। যদি সে সত্যিকারের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আমল করে, তার কাজগুলি সবগুলি সাদাকায় পরিণত হয়, তার সব আখিরাতের কাজে পরিণত হয়ে যায়। কিন্তু জাহেল মূর্খের কোনো কাজ সেটা কাজে আসে না, কারণ সে দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত থাকে। যেই ব্যক্তি আখিরাতকে সবার সামনে রাখে তার প্রত্যেকটি কাজ আখিরাতমুখী হয়ে যায়, আর যে ব্যক্তি দুনিয়া সামনে রাখে দুনিয়ামুখী কাজে সে করতে থাকে। আর আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি, একজন মানুষ কখনো ইমানদার হইতে পারবে না যতক্ষণ তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে থাকে। আপনার ভাই আপনি পছন্দ করেন ভালো খেতে, আপনার ভাইকে খারাপ খাওয়াবেন, এটা শরীয়ত বলে না। আপনি পছন্দ করেন ভালোভাবে চলতে, আপনার ভাইকে খারাপভাবে চালাবেন, সেটা শরীয়ত পছন্দ করে না। ইমানদার ভাইয়ের জন্য যতটুকু ত্যাগ নিজের জন্য করা দরকার অতটুকু ত্যাগ করবেন, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আহাব্বা আন ইউহজিআ আনিন নার ওয়া ইদখিলাল জান্নাহ, যে ব্যক্তি পছন্দ করে যে জাহান্নাম থেকে দূরে থাকবে এবং জান্নাতে প্রবেশ করবে, ফালতাতিহি মানিয়াতুহু, তাহলে তার মৃত্যু যেন আসে এমত অবস্থায়, ওয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির,
সে আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান রাখে, ওয়ালিয়াতি ইলান-নাসি আল্লাযী ইউহিব্বু আন ইউতা ইলাইহি, এবং মানুষের কাছে এমন কাজটি নিয়ে আসে যেই কাজটি সে পছন্দ করে, তার কাছে মানুষ সে ব্যবহারটি করুক। আপনি যেমন চান আপনাকে সুন্দর নামে ডাকা হোক, তাকে খারাপ নামে আপনি ডাকতে পারেন না। আপনি চান না আপনার কোনো ক্ষতি হোক, তার ক্ষতি আপনি করতে পারেন না। আপনি চান ভালো কিছু মানুষ আমাকে দেখ, আপনিও তাকে ভালো কিছু দেন, এটাই চায়। এটা যদি হয় তো জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং তিনি বলেছেন জান্নাতে যাওয়ার পথে একটি বিরাট মাইল ফলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিনি বলেছেন, বড় একটি হাদিস, তিনি বলেছেন ইয়াকুম ওয়াজ-যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। তোমরা বেঁচে থাকো অযাচিত ধারণা থেকে। অযাচিত ধারণা আজ মানুষের ভিতরে সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে। বিশেষ করে যারা সহিহ আকীদার বাহক তাদের মধ্যে এটা বেশি। এবং যারা কোনো কাজ নাই, বাজারে বসে অথবা চা দোকানে আড্ডা দেয়, অথবা ফেসবুকের আড্ডাও একটা আড্ডা করি, অধিকাংশ সময়ে মানুষকে না জেনে না বুঝে অযাচিত ধারণা করে কথা আমরা বলে থাকি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াজ-যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। তোমরা অযাচিত ধারণা থেকে বেঁচে থাকো, কারণ এই জাতীয় ধারণা মিথ্যা কথা বলার দিকে তোমাকে নিয়ে যাবে। কারণ এটাই হচ্ছে মিথ্যা কাজ, ধারণা করে কথা বলাটাই হচ্ছে মিথ্যা কথা বলা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাহাসসু, তোমরা তাহাসসুস করো না। এটা তাজাসসুস নয়, এটা হলো তাহাসসুস। তাহাসসুস হচ্ছে ভালো কিছু খোঁজার জন্য কান লাগিয়ে থাকা। দুজন মানুষ কথা বলছে, আপনার প্রয়োজনে আপনি কান লাগিয়ে কি হচ্ছে তা শোনার জন্য বসে থাকা, শরীয়ত সেটা অনুমোদন করে না। আপনাকে জানানো হলে আপনি শুনবেন, না জানানো হলে আপনি শুনবেন না। আপনি খুঁচিয়ে জিজ্ঞাসা করবেন না তোমার বেতন কত, বাড়িতে কি আছে, এই জাতীয় বাড়তি ঘরের জিনিস বাইরে শোনার চেষ্টা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে আমাদেরকে নিষেধ করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাজাসসু, পরস্পর তোমরা তাজাসসুস করবে না, গোয়েন্দাগিরি করবে না, একের বিরুদ্ধে লেগে বেড়াবে না, তার কোথায় কোন খারাপ দোষ আছে খুঁজে বেড়াবে না, বরং খারাপ দোষটি গোপন করতে চেষ্টা করুন, ভালোটা উল্লেখ করুন। সব সময় খারাপ কোথায় কি আছে সেটা খুঁজে বেড়াবেন না। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করবেন না। তার এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যা একটু আগে আমরা আলোচনায় বলেছিলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তানাফাসু, দুনিয়া নিয়ে তোমার ভাইয়ের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হইও না। ভাই দোতলা করছে, আমাকে দোতলা করতেই হবে। ভাই তিনতলা করছে, আমাকে তিনতলা করতেই হবে। ভাই যেহেতু বাড়িতে সুন্দর খাট নিয়ে আসছে, আমাকে খাট নিয়ে আসতে হবে। স্ত্রীর অনুরোধ রাখতে হবে, অমুকের অনুরোধ রাখতে হবে, প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে, পাশের বাড়ির লোকের সাথে প্রতিযোগিতায় পড়তে হবে। এই জাতীয় জিনিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে দুনিয়ার কাজে নয়, আখিরাতের কাজের জন্য প্রতিযোগিতা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজের মধ্যে একে অপরের তোমরা মুসাবাকা করো, প্রতিযোগিতায় লিপ্ত হও, কিন্তু দুনিয়ার কাজের মধ্যে তোমরা পরস্পর মুনাফাসা করো না। আজ যেটা হয়, ভাইয়ের কেন সম্পদ হলো আপনার হিংসা হয়, ভাই কেন ভালো অবস্থায় আছে আপনার হিংসা হয়। কেন করবেন? সেও তো আপনার ভাই। আপনার যদি যোগ্যতা থাকতো আপনি নিজে করতে পারতেন। অথবা আল্লাহ তাআলা আপনাকে এই দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছে, আপনি আল্লাহর পরীক্ষায় টিকে থাকতে পারেন কিনা তা দেখতে চাচ্ছেন। সুতরাং আরেকজনের প্রতি আপনার এই মুনাফাসা, এই প্রতিযোগিতা গ্রহণযোগ্য নয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাহাসাদু, হিংসা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাইকে হিংসা করতে পারে না। কারণ হিংসা ওই ব্যক্তি করে যে ব্যক্তি তার মানসিকভাবে দুর্বল, এবং যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে না, বরং মনে করে আল্লাহর তাকদীরের সাথে তার আল্লাহর ফয়সালার সাথে তার বিরোধ হচ্ছে মনে করে। নাউযুবিল্লাহ। তাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা তার জন্য যা মঞ্জুর করেছেন সেটা তার আসবেই, আর তার ভাইয়ের জন্য তা মঞ্জুর করেছে সেটা তার হবেই। সুতরাং হিংসা করে কারোর সম্পদ নষ্ট হতে চাওয়া, এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। ভাই কখনো ভাইকে যেমন হিংসা করতে পারে না, একজন ঈমানদার আরেকজন ঈমানদারকে হিংসা করবে না। হিংসার কারণে এমন অবস্থা হয়, অনেক সময় মানুষের জীবন পর্যন্ত চলে যায় একে অপরকে হিংসা করে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মুশরিকরা এবং কি ইহুদি নাসারা হিংসা করত। তারা কি করত? চোখ লাগানোর জন্য লোক নিয়োগ করত।
আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তারা আসে বলতো চোখ লাগাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ লাগিয়ে যেন ধ্বংস হয়ে যায়। অনেক মানুষ আছে তার ভাইয়ের সম্পদ ধ্বংস করার জন্য বিভিন্ন রকমের পন্থী আবিষ্কার করে, অথচ এটি অনেক সময় তার বিরুদ্ধে যায়, সেটা সে বুঝতে পারে না। কারণ হাসাদ সবচেয়ে বেশি কষ্ট পায়, রাতের অন্ধকারে সে বেশি কষ্ট পায়, আরেকজনের কেন ক্ষতি করতে পারলো না। আর দিনের বেলা সে বিপদ খুঁজতে থাকে আরেকজনের জন্য, নিজের জন্য কিছু সে ঠিক করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাহাসাদু, ঈমানদাররা পরস্পর হিংসা করবে না। অথচ এই হিংসাই আজ আমাদের মধ্যে সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহাল হালিকা, এটাই হচ্ছে জবেকারী। রাসূল তারপর বলেছেন যে এটা কোনো সাধারণ জবে নয়, এটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক নষ্টকারী। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাবাগাদু, পরস্পর তোমরা একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করবে না। হিংসা এবং বিদ্বেষ মনের ভিতরে পোষণ করে রাখে, আর হিংসা পোষণ করে সেটার বিরুদ্ধে কাজে লেগে যায়। এই দুইটাই শরীয়তে নিষিদ্ধ। মনের ভিতরে তার জন্য অমুকের জন্য অমুক কেন সুস্থ, আমি কেন অসুস্থ, তার বিরুদ্ধে কোনো কিছু হয় না কেন, এই জাতীয় কিছু করা থেকে, মনে মনে পোষণ করা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তারপর বলেছেন, ওয়ালা তাদাবারু, ঈমানদাররা পরস্পর একে অপরের পিছনে লেগে যাবে না। অর্থাৎ দুই অর্থ সেটা, একটা হচ্ছে পিছনে লেগে যাওয়া, আরেকটা হচ্ছে তাদাবারু, একে অপর থেকে সম্পর্ক কাট আপ করে চলে যাওয়া। দুইটাই শুদ্ধ। ঈমানদার কখনো তার ভাই থেকে সম্পর্ক চ্যুত হতে পারে না, ভাইকে ছেড়ে চলে যাবে না, বরং সব সময় ভাইয়ের সাথে মিলে মিশে থাকবে। কখনো তার থেকে মুখ পিছন দিয়ে দিবে না। অনেক সময় দেখা যায়, বিভিন্ন এলাকায় দেখা যায়, অমুকের বা ঘর থেকে অমুকের উল্টা দিকে মুখ দিয়ে দিয়েছে, বলেছে তার মুখ দেখতে চাই না। এটা ঈমানদারের কাজ নয়, এটা কুফর কাফেরদের কাজ, এটা মুনাফিকদের কাজ। ঈমানদার পরস্পর ভাই হিসেবে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেছেন, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান কামা আমারাকুম, তোমরা আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাবে। তোমরা আল্লাহর বান্দারা, হে ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা ভাই ভাই হয়ে যাবে, যেমন নির্দেশনা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, সে তার উপর জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখযুলুহু, সে তাকে অপমান করতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, এবং তাকে সে হাকির, সে অধম মনে করতে পারে না। অধম মনে করা না, অনেক সময় অধম কথা বলা, কাউকে খারাপ নামে ডাকা, কাউকে খারাপ সম্বোধনে সম্বোধিত করা, এসবই শরীয়তে নিষিদ্ধ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি, তিনি তার বুকের দিকে আঙ্গুল দিয়ে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। অর্থাৎ বাইরের রূপ তাকওয়া নয়, ভিতরে কার তাকওয়া আছে সেটা দেখে তোমরা বিশ্বাস করবে যে সত্যি সত্যি সে তাকওয়াবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, বিহাসবি ইমরিইম মুসলিম মিনাশ শাররি, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি, একজন মানুষের এই খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট। একজন মানুষ যে খারাপ, এটা হওয়ার জন্য এটাই যথেষ্ট। আইয়াহতারা আখাউল মুসলিম, তার মুসলিম ভাইকে হাকির মনে করবে, তার মুসলিম ভাইকে অধম মনে করবে, তার মুসলিম ভাইকে অপমান সূচক কথা বলবে, এটা তার খারাপ হওয়ার জন্য যথেষ্ট। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, প্রত্যেকটি মুসলিমের উপর তার ভাইয়ের কর্ম বিভিন্ন জিনিস হারাম। কি সেগুলি হারাম? দামুহু, তার রক্ত হারাম, ওয়াইরদুহু, তার সম্মান হারাম, ওয়া মালুহু, তার সম্পদ হারাম। যতক্ষণ না তার মন থেকে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তার সম্পদ তার জন্য কখনো জায়েজ নয়। একজন ভাইয়ের সম্মান, আত্মসম্মান, মর্যাদা বোধে আঘাত হানে, এরকম কোনো বলা থেকে এরকম কথা বলা জায়েজ নেই। এটা অবশ্যই সম্মানিত, এটা সম্মান আপনাকে রক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের শরীর এবং তোমাদের সূরতের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের দিকে তাকান এবং আমলের দিকে তাকান। গুরুত্বপূর্ণ দুটি শব্দ। অনেক মানুষ দেখতে সুন্দর কিন্তু তারা মাকাল ফল, তাদের আচার আচরণ সবচেয়ে খারাপ। আবার অনেক বিদ্যুটে মানুষ আছে, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ তারা, তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।
তাদেরকে দেখলে সাহাবায়ে কেরামের কথা স্মরণ হয়, এরকম মানুষও আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না, তোমাদের শরীরের দিকে তাকাবেন না, বরং আল্লাহ তাআলা তাকান দুটি জিনিসের দিকে। একটি হচ্ছে তোমাদের অন্তরের দিকে, আর একটি জিনিস অন্তর, শুধু অন্তর ঠিক হলে হবে না, আমলও ঠিক হতে হবে। ওয়া ইলা আমালিকুম, তোমাদের আমলের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত নিয়ম মোতাবেক তোমাদের আমলগুলো হয়েছেন কিনা সেদিকে আল্লাহ তাআলা তাকান। সেই জন্য একজন ইমানদারের কাজে হবে সব সময় কখনো তার ভাইকে পরিত্যাগ করবে না, তার ভাইকে খারাপভাবে চিত্রিত করবে না, খারাপ কোনো কিছু তার ভাইয়ের বিরুদ্ধে বলবে না, মুখ নিয়ন্ত্রণ করবে, মুখ নিয়ন্ত্রণ করবে। এই মুখেই মানুষকে জাহান্নামের সর্বনিম্ন স্তবকায় পৌঁছে দেয়, এই মুখকে নিয়ন্ত্রণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, একজন মুসলিমের জন্য কখনো বৈধ নয় তার ভাইকে 3 দিনের বেশি পরিত্যাগ করে থাকবে। তাকে অবশ্যই তার সাথে কথা বলতে হবে, প্রয়োজনে তার টেলিফোনে হলেও কথা বলবেন, কারণ ইমানদার কখনো তার ভাইকে পরিত্যাগ করতে পারবে না। নসিহত করতে পারবেন, বেদাতি হলে তাকে বলবেন যে কথা বলতাম কিন্তু তোমার ব্যবহারের কারণে করতে পারছি না, তুমি এই অন্যায়টা করো, এই অন্যায়টা করো, সেটাও বলবেন। কিন্তু একেবারে পরিত্যাগ করে যাবেন না, তাহলে সে আরও বেশি বেদাতি হয়ে যাবে, আরও বেশি হিংস্র হয়ে যাবে। আপনি তাকে কিছুক্ষণ ত্যাগ করে কিছুক্ষণ কাছে নেবেন, অন্তত 3 দিনের বেশি তার সাথে সম্পর্ক ত্যাগ করে থাকবেন না। আপনার দায়িত্ব হবে তাকে হেদায়েতের পথে আহ্বান করা, যত দিন লাগুক, যত বছর লাগুক, যত সময় লাগুক না কেন, সে আহ্বানের জন্য তার সাথে সম্পর্ক ত্যাগ করে চলে যাবেন, এটা কিন্তু শরীয়ত বলে না। অনেক মানুষকে দেখা যায় হাজরুল মুবতাদের নাম দিয়ে, বেদাতীদের পরিত্যাগের নাম দিয়ে অনেক ভালো মানুষের সাথে সম্পর্ক পরিত্যাগ করে বসেছে। তারা শরীয়ত বিরোধী কাজ করছে। তাদের কাজ হবে যদি পছন্দ না হয় তার সাথে পরামর্শ করবে, কথা বলবে, সেটা না করে নিজে নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করছে, এটা হয় না। ইসলাম সেটা বলে না। ইসলাম বলে সবাইকে নিয়েই জান্নাতে যেতে হবে। কেউ যদি বলে হালাকান নাস ফাহু আহলাকাহুম, যে মানুষ সব ধ্বংস হয়ে গেল, সে নিজেই ধ্বংস হয়ে ধ্বংসপ্রাপ্ত। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, জান্নাতের দরজাসমূহ খোলা হয় 2 দিন, বৃহস্পতিবার এবং সোমবার। ফায়ুগফারু, ক্ষমা করে দেওয়া হয়, লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিহি বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে শরীক করেন এমন সবাইকে ক্ষমা করে দেওয়া হয়। তবে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় না কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যে তার মধ্যে এবং তার ভাইয়ের মধ্যে বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে, একে অপরের সাথে সম্পর্ক কাটআপ করে রাখছে, এই লোককে ক্ষমা করে দেওয়া হয় না। বলা হয় দাউ হাউলা, এদেরকে ছেড়ে দাও, যতক্ষণ না তারা পরস্পর মীমাংসা করছে ততক্ষণ তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় না। আপনারা সেটা জানেন, ওই হাদিসটির ঘটনাও যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, ক্ষমা করে দেন, ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। তবে সেখানেও বলা হয়েছে মুশরিক এবং মুশাহিনকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, শিরিককারীকে এবং পরস্পর বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যতক্ষণ না শিরিককারী তার শিরিক থেকে তওবা করছে এবং বিদ্বেষ পোষণকারী বিদ্বেষ থেকে নিজেকে মুক্ত করছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুযহিরিশ শামাতাতা লিআখিকা ফায়ারহামুহুল্লাহু ইয়াবতালিকা, তোমার ভাইয়ের মধ্যে যে সমস্যা আছে, সমস্যা দেখে সব জায়গায় বলে বেরিও না এবং এটা আনন্দ উপভোগ করো না। এমনও হতে পারে যে আল্লাহ তাআলা তাকে বিমুক্ত করবে আর তোমাকে ওই বিপদে নিক্ষেপ করবেন। এই জন্য ইমানদারের কাজ হবে সব সময় তার ভাইয়ের বিপদে সে নিজে কষ্ট অনুভব করা, তার ভাইয়ের বিপদে নিজে খুশি না হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শামাতাতিল আ'দা, শত্রুতা পোষণের মাধ্যমে অন্তরের ঝাল মিটানোর যে চিন্তা ভাবনা তারা করে, তা থেকে আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাই। এই জন্য প্রত্যেকে ভাইকে ক্ষমা করে দিব। আমরা মুসলিম ভাইকে দেখে তার কোনো ওজর খুঁজে বের করব। হাজারো ওজর থাকতে পারে একটি মানুষের, আপনি সব সময় ভালো মাহমালে তাকে নিয়ে যাবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কোনো মানুষ যখন কোনো ভুল করে তার হাজারো জিনিস খুঁজে বের করবা, ওজর হতে পারে কোনো একটা ওজরে সে কাজটি করেছে, সবচেয়ে খারাপ মাহমালে নিয়ে যাবে না, খারাপ জায়গায় নিয়ে যাবে না যে এই কাজে করেছে, সবসময় ভালো কিছু খুঁজে বের করবে, হয়তো এটা হতে পারে। এটা ওমর রাদিয়াল্লাহু নির্দেশনা। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আরও বলেছেন, লিকাউল ইখওয়ান জালাউল আহজান ওয়া ইযা রাযাকাকা মাওদাতাম লিল মুসলিম ফাতাসাব্বাত বিহা, তিনি বলেছেন একজন ভাইয়ের বন্ধুত্ব পাওয়া, একজন মুসলিম ভাইয়ের বন্ধুত্ব পাওয়া, এটা তোমার অন্তরের অনেক অশান্তি দূর করবে। আর যদি এরকম বন্ধুত্ব তোমার থাকে সেটাকে কঠিনভাবে আঁকড়ে থাকো, কারণ এটাকে নষ্ট হতে দিও না।
কিবা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আলাইকুম বিল ইখওয়ান ফা ইন্নাহুম উদ্দাতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তোমরা তোমাদের ভাইদের, মুসলিম ভাইদের ব্যাপারে গুরুত্ব দিও, কারণ তারা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বড় কাজে লাগবে। আলা তাসমাউ ইলা কাউলি আহলিন নার, তোমরা কি শোনো না জাহান্নামবাসীরা বলবে, জাহান্নামবাসীরা যখন জাহান্নামে যাবে তখন তারা বলবে, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামিম, আমাদের কোনো সুপারিশকারী নাই, কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। এর অর্থ হচ্ছে, যদি যারা জান্নাতে যাবে ইমানদারদের যদি কোনো অন্তরঙ্গ বন্ধু থাকে, তারা সেদিন কাজে লাগবে, তারা তার ভাইয়ের জন্য সুপারিশ করতে পারবে। এই সুপারিশের অধিকার ইমানি ভ্রাতৃত্বের কারণে মানুষ পেয়ে যাবে। ইমানি ভ্রাতৃত্ব না থাকলে সেই সুপারিশের অধিকার পাচ্ছে না। এই জন্য আপনি মনে যে কোনোভাবে আপনার ভাইয়ের, ইমানদার ভাইয়ের মন রক্ষা করে চলবেন এবং তাদের সাথে ভালো ব্যবহার করবেন। খালিদ ইবনে সাফওয়ান বলেন, ইন্না আ'জাজান নাস মান কাসসারা ফি তালাবিল ইখওয়ান, ওই সবচেয়ে অপারগ ওই ব্যক্তি যে ভাইয়ের বন্ধুত্ব তৈরি করতে পারেনি। আর তার থেকেও বেশি অপারগ হচ্ছে ওই ব্যক্তি যে তার ভাই বন্ধু ছিল, তাদেরকে সে পরিত্যাগ করে হারিয়ে ফেলেছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মিন আলামাতিস সাদিকি ফি উখুওয়াতি আখিহি আন ইয়াকবালা ইলাহু ওয়া ইয়াসাদ্দাদ খালালাহু ওয়া ইয়াগফিরা যাল্লাতাহু। একজন বন্ধু তার বন্ধুর জন্য, ভাই তার ভাইয়ের জন্য সত্য ভাই কিনা প্রমাণ হবে যখন সে ভুল করে ক্ষমা করে দেয়, যখন বিপদে পড়ে তার ডাকে এগিয়ে আসে। এই জন্য বলা হয়ে থাকে যে একজন মানুষ সত্যিকারের ভাই কিনা প্রমাণ হবে যখন তার ভাই বিপদে পড়ে। এর আগ পর্যন্ত কখনো সে বুঝতে পারে না কতটুকু সে আল্লাহর, যতটুকু সে ভাই। কিন্তু মনে রাখবেন, এই ভ্রাতৃত্ববোধ যদি ঈমান বিরোধী হয় সেটা গ্রহণযোগ্য হবে না। ঈমান বিরোধী ভ্রাতৃত্ববোধে আজ সবাই ঈমান বিরোধী ভ্রাতৃত্ববোধ চায়। সবাই চায় যে কোনোভাবে দলে মতে নিয়ে আসতে পারলেই বোধ তার ভাই হয়ে গেল। না, ঈমানই ভাই না হলে সে ভাই হতে পারে না। যদিও সে যদি মায়ের পেটের ভাই হয় এবং আল্লাহ এবং তার রাসূলের দুশমন হলে সে কখনো ভাই হবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদানা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমাদের পিতা এবং সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের বংশ পুত্র কৌলিন্য বংশীয় লোকেরা, সম্পদ, ব্যবসা ইত্যাদি এবং বাড়িঘর, এগুলি 8টি জিনিসকে আল্লাহ উল্লেখ করেছেন এই আয়াতে। যে এই 8টি জিনিস সূরা তওবার এই আয়াতে 8টি জিনিস মানুষকে বেশিরভাগ সময় তা আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে দেয়। ঈমান এবং আখিরাতের, আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের ঈমান আনতে তাদের বাধা দেয়। তো আল্লাহ তাআলা বলছেন, এগুলি যদি কোনো তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূল চেয়ে প্রিয় হয় তাহলে অপেক্ষা করো, আল্লাহ তোমাদের নির্দেশ নিয়ে আসছে, তোমাদের কঠিন শাস্তি তিনি দিবেন। আল্লাহ অপছন্দ করেন যারা ফাসিক তাদেরকে। অর্থাৎ আপনাকে ঈমানি ভ্রাতৃত্ব হতে হবে। দুনিয়া যেই কোনো রকমের ভাই হলে হবে না, আমার ভাই তোমার ভাই টাইপের হবে না, বরং ঈমানি ভাই হতে হবে। সত্যিকার তো আল্লাহর উপরে ঈমান যিনি রাখেন তিনি হচ্ছেন আপনার ভাই, অন্য কেউ ভাই হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দেখিয়ে দিয়েছেন তার সময়, তিনি বলেছেন যে ইন্না আলা বলি ফুলান, অমুক গোত্রের লোকেরা আমার কেউ নয়, তবে তাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে, একটুকু বলতে পারি। যদি তারা আল্লাহ এবং তার রাসূল ঈমান না আনে তারা আমার কেউ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেন, তার কন্যাকে ডেকে বলেছেন, তার কুকুরকে ডেকে বলেছেন, যদি ঈমান না আনো তোমাদের আমি কোনো উপকার করতে পারবো না। এর অর্থ হচ্ছে এই ভ্রাতৃত্ব কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুয যালিমুন। হে ঈমানদারগণ, তোমাদের পিতাকে, তোমাদের ভাইদেরকে বন্ধু বানিও না যদি তারা কুফরিকে ঈমানের উপরে প্রাধান্য দেয়, কুফরিকে ঈমানের উপরে পছন্দ করে। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি দেখছো তোমার ভাই কুফরের উপর আছে তারপরেও তার সাথে তোমার সম্পর্ক রয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুয যালিমুন, তারাই জালেম। অর্থাৎ তারা তাদের নিজের নফসের উপর জুলুম করেছে, আল্লাহর নির্দেশনার বিরুদ্ধে চলেছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়া কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম ওয়া আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা বলছেন, তুমি পাবে না যারা আল্লাহ এবং তার রাসূলের ঈমান রাখে তাদেরকে
তারা আল্লাহ এবং রাসূলের সাথে যারা শত্রুতা পোষণ করে তাদেরকে কখনো তারা বন্ধু হিসেবে গ্রহণ করে না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও তাদের পিতা হয়, আও আবনাহুম, তাদের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, অথবা তাদের ভাই হয়, আও আশিরাতাহুম, অথবা তাদের গোত্রীয় হয়, দেশীয় হয়, বংশীয় হয়, জাতীয় হয়, যত কিছুই হোক না কেন আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে গেলে তারা সেটাকে কখনো গ্রহণ করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে তার প্রমাণ, বাবাকে ছেড়ে এসেছেন এবং যখন দেখেছেন বাবা কুফরের উপর আছে তখন তাকে ছেড়ে যেতে তার কোনো দ্বিধা হয়নি। অনুরূপভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ছেড়েছেন, যখন দেখেছেন সন্তান কুফরের উপর আছে তাকে ছাড়তে তার কোনো দ্বিধা হয়নি। অনুরূপভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে ছেড়েছেন, কারণ স্ত্রী কুফরের উপর ছিল। অনুরূপভাবে বদরের যুদ্ধে আমরা তার একটি চরম পরাকাষ্ঠা দেখতে পাই সেই ভ্রাতৃত্ববোধের। যদি আল্লাহ দ্বীনের উপর না থাকার কারণে যদি তারা এই কাজটি করতে পারেন, আমাদের জন্য এটাতে শিক্ষা রয়েছে। বদরের যুদ্ধে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু তিনি তার পিতাকে হত্যা করতে বাধ্য হয়েছিলেন। অনুরূপভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু তার মামাকে হত্যা করেছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি তার ভাইকে হত্যা করতে বাধ্য হয়েছিলেন, কারণ তারা কুফরের কারণে যুদ্ধ করতে এসেছে। যুদ্ধ না করলে তাদেরকে হত্যা করতে বলা হয়নি, সেটাও মাথায় রাখতে হবে। হত্যার দায়িত্ব আমাদের নয়, সেটা আমরা হত্যা করব না, কিন্তু বলছি আমরা যে ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধুত্ব হবে, ভাই হবে, দূরের মানুষও কাছের হয়ে যায়, আর কাছের মানুষও দূরের হয়ে যায় ঈমানের কারণে। বিলাল রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে প্রিয় পাত্র হয়ে গিয়েছিলেন। যেদিন থেকে তিনি ইসলাম গ্রহণ করেছেন সেদিন থেকে ভাই ভাই হয়ে গিয়েছেন। এমনকি একবার বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন তিনি সিরিয়াতে চলে গিয়েছিলেন, মদিনায় আসার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সম্বর্ধনা জানানোর জন্য ওমর রাদিয়াল্লাহু নিজে বেরিয়ে পড়লেন যে বেলাল আসতেছে, আমাদের সৈয়দ আসতেছে, আমাদের নেতা আসছে। তিনি বেরিয়ে পড়লেন, তার বের হওয়ার কথা ছিল না, কিন্তু বেরিয়ে পড়লেন। কি জন্য? ইমানি ভ্রাতৃত্বের কারণে, ইমানের টানে তারা একে অপরকে ভালোবেসেছেন, যেই ভালোবাসার তুলনা আর কোথাও পাওয়া যায় না। ইমানি ভ্রাতৃত্ববোধের কারণে আল্লাহ তাআলা আপনার উপর আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। আপনাকে ভালোবাসবেন যার যে ব্যাপারে আমরা হাদিস আগে উল্লেখ করেছি। যদি সত্যি সত্যি আপনার ইমানি ভাইকে ইমান আনার কারণে ভালোবেসে থাকেন, আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাহাব্বা ইসনানি ফিল্লাহ ইল্লা কানা আহাব্বুহুমা ইলাল্লাহ আশাদ্দুহুমা হুব্বান লিসাহিবিহি, রাওয়াহু ইবনে হিব্বান ফি সাহিহি। ইবনে হিব্বান তার সাহিহতে উল্লেখ করেন যে দুজন মানুষ যখন আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, তাদের মধ্যে যে বেশি অন্যজনকে ভালোবাসে আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাহলে বোঝা গেল যে ইমানই ভালোবাসার কোনো তুলনা হয় না। অনুরূপভাবে হালাওয়াতুল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি কাজ করলে যে ইমানের স্বাদ পাবে, এর মধ্যে একটি হচ্ছে একজন মানুষকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা হচ্ছে ইমান আছে তার, সহিহ আকীদা আছে তার, আমল আছে তার, বিশুদ্ধ আমল করে এই জন্য তাকে ভালোবাসবেন। এটা যদি করতে পারেন আপনি ইমানের স্বাদ পেয়েছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে আরশের নিচে যারা ছায়া পাবে তাদের মধ্যে এই জন্য দুজন মানুষ একে অপরকে ভালোবেসেছে, ইমানি ভালোবাসা, যে তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবেসেছেন এবং আল্লাহর জন্য তারা আলাদা হয়েছেন। এই জন্য এইটা হচ্ছে আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছেন যে এমন এক জায়গায় যারা ইমানের জন্য ভালোবাসবে তারা এমন এক জায়গায় থাকবে, ইয়াকবিতুহুমুল আউয়ালুন ওয়াল আখিরুন, আগের এবং পরের, এবং যাদেরকে নবীরা, শুহাদা, শহীদরা পর্যন্ত গিফতা করবে। যে ওই জায়গায় তারা কিভাবে পৌঁছলো, তারা ওইভাবে পৌঁছবে। কিভাবে পৌঁছবে তারা? শুধুমাত্র ইমানি ভালোবাসার কারণে। একজন মানুষের এই জন্য ইমানি ভালোবাসায় সবসময় টিকে থাকতে হবে। সম্মানিত মুসলিয়ানি কেরাম, ইমানি ভ্রাতৃত্বের দাবি হচ্ছে একজন মানুষের গীবত না করা। আর গীবতের ব্যাপারে আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকে কঠিন শাস্তির অন্তর্ভুক্ত করেছেন, কঠিন শাস্তি দেওয়া হবে এই গীবতের কারণে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই গীবতের বিরুদ্ধে বলেছেন। এই জন্য পরস্পরের মুখ সামলিয়ে আমাদেরকে চলতে হবে। এই ইমানি ভ্রাতৃত্ব রক্ষার জন্য যেটা দরকার তার মধ্যে একটি হচ্ছে ইথার করা, পরস্পরের প্রতি একে অপরের প্রতি প্রাধান্য দেয়া, অন্যকে প্রাধান্য দেওয়ার মান মানসিকতা তৈরি করা। আর আরেকটি বড় জিনিস হচ্ছে যে আরেকজনকে দান করা, মহব্বত তৈরি করে এমন কিছু করা, পরস্পরের মধ্যে মহব্বত তৈরি করে যে জিনিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বলেছেন, সালামের কথাটি তিনি বলেছেন যে সালাম যখন দেয়া হবে তখন একে অপরের মধ্যে ভালোবাসা তৈরি হবে। এটা পরীক্ষিত সত্য, আপনারা সেটা করবেন। আর একটি হচ্ছে তাহাদু তাহাব্বু, পরস্পরের মধ্যে হাদিয়া দেওয়ার
প্রবণতা তৈরি করবেন, রাসূল বলেছেন তোমাদের মধ্যে সেটা ভালোবাসা তৈরি করে দিবে। আর চতুর্থ যে কাজটি করা দরকার তা হচ্ছে ওজর পেশ করা, যে আমার ভাইয়ের সম্ভবত কোনো সমস্যা আছে যেন সে কাজটি করেছে, আমার ভাইয়ের সম্ভবত কোনো ভুল হচ্ছে, তাকে আমি একান্তে বলে দেখব। কিন্তু সবার সামনে বলা এই নীতিবিরুদ্ধ কাজটি করবেন না, এটা করলে তাকে আর সংশোধন করতে পারবেন না, আর আপনাকে সে কোনোভাবেই পরবর্তীতে ভাই হিসাবে গ্রহণ করবে না। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাকুমুল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি وصلنا بملائكة المسبحة القدس وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وأمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان اللهم انصرهم في فلسطين اللهم انصرهم في الشام اللهم انصرهم في اليمن اللهم انصرهم في ديارنا اللهم انصرهم في أركان يا أرحم الراحمين আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদেরকে তোমরা সহযোগিতা করো আল্লাহ। আল্লাহ তাদেরকে দ্বীনের দিকে ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাদের শত্রুদেরকে তুমি নাশ করে দাও আল্লাহ। এই শত্রুদের চক্রান্তে তাদের তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের মুসলিম ভাইদেরকে তুমি উদ্ধার করো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে তুমি দ্বীনের ঝান্ডা বুলন্দ করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের মধ্যে এমন শাসক দাও যারা দ্বীনের ঝান্ডা বুলন্দ করবে আল্লাহ। আমাদেরকে তুমি এমন ভাবে তৈরি করো যারা আমরা তোমার দ্বীনের জন্য জান দিতে পারি তৌফিক আমাদের দান করো আল্লাহ। আমরা তোমার দ্বীন শিক্ষা দাও আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি দ্বীনের উপর বড় করো আল্লাহ। আমাদের মেয়েদেরকে দ্বীনের উপর বড় করো আল্লাহ। আমাদের স্ত্রীদেরকে দ্বীনের উপর বড় করো আল্লাহ। আল্লাহ তাদের দ্বীনের সর্ব অবস্থায় দ্বীনের উপর রাখো আল্লাহ। আল্লাহ তারা যেন দ্বীনকে ভালোবাসে তৌফিক তুমি দান করো আল্লাহ। আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে তাদের তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের বৃদ্ধদেরকে ঈমানের সাথে কবরে যাওয়া তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি তাদের প্রতি রহমত করো যারা কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ আমাদের মওতাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ যেখানে মুসলিম ঈমানদার নারী পুরুষ মুসলিম নারী পুরুষ যেখানে মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করো যারা কালেমা পড়ে গেছে আল্লাহ। আল্লাহ তাওহীদের যারা অনুসারী ছিল তারা সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহুম্মা গফির লানা আজমাইন আল্লাহুম্মা গফির লানা আজমাইন আল্লাহুম্মা আনসুরনা ওয়ানসুর আসাকিরাল মুসলিমিনা ফি কুল্লি মাকান আল্লাহুম্মা ওয়াল্লি আলাইনা খিয়ারানা اللهم ول علينا خيارنا يا أرحم الراحمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون